আল্লাহ তাআলা যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করবেন তারাই কিন্তু কোরবানি দিবে। আমরা যারা কোরবানি দিব, অনেকে আছে 7 ভাগে কোরবানি দেই। প্রত্যেক জনের এই 7 জনের কোরবানির মধ্যে একটাই উদ্দেশ্য থাকতে হবে। যদি একজনের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে তাহলে কেউ কোরবানি কবুল হবে না। ঈদের দিন আমরা নামাজ পড়া শেষে আমরা কোরবানি দিব, দেওয়ার পর অনেকে কি করে গোশত একটু বেশি নিয়ে নেয়, একটা পাও নিয়ে চলে যায়, একটা বিভিন্ন একটু একাংশ বেশি নিয়ে নেয়। এটা কিন্তু উচিত নয়। এটা কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। কোরবানিটা হচ্ছে এমন তাকওয়া একমাত্র আল্লাহর জন্য হবে। আমি প্রত্যেকটা 7 ভাগ যখন কোরবানি দেব, 7টা ভাগ হবে। এই 7 ভাগের মধ্যে আমাদের 19-20 হওয়া যাবে না। আমাদের পুরো কাদায় আমাদের হিসাব করে আমরা 7টা ভাগ করতে হবে। এদিক সেদিক হলে কোন কোরবানি কি হবে না, সঠিক হবে না। কোরবানি আল্লাহ তাআলা দরবারে সে কোরবানি কি হবে না, কবুল হবে না। সেজন্য আমরা যারা কোরবানি দেব আমাদের দুটো লক্ষ্য রাখতে হবে। যারা 7 ভাগে দিব, 1 নম্বর কাজ হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য এক থাকতে হবে, আল্লাহর জন্য কোরবানি দিব। 2 নম্বর হচ্ছে আমরা যখন কোরবানি দিব তখন আমাদের গোশত বন্টন যে করবে তার বন্টনটা পুরো সমান ভাগ হতে হবে। এদিক সেদিক হলে আমাদের কোরবানি কি হবে না, কবুল হবে না।